যেদিন তেমন একটা রান্না করতে মন চাইছে না সেদিন যদি একটা ওয়ান পট মিল বানিয়ে নেওয়া যায় তাহলে বলুন তো কেমন হয়। আমার কাছে তো খুব ভালো হয়। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুডি সাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ সুস্বাদু অথচ খুব সহজে বানিয়ে নেওয়া যায় এরকম একটি এগ ফ্রাইড রাইসের রেসিপি। চলুন তাহলে দেরি না করে চটপট এগিয়ে যাওয়া যাক আমার আজকের রেসিপির দিকে। রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তেলটিকে এবারে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে প্যানের গায়ে ছড়িয়ে দিচ্ছি। আর এখন যেটা লাগবে সেটা হলো ডিম। এগ ফ্রাইড রাইস বানাচ্ছি তাই ডিম তো লাগবেই। তবে আমি আজ এখানে একটা ডিম ব্যবহার করেই এগ ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে 2, 3, 4, 5টা যেরকম ইচ্ছে মনের মতো করে ডিম অ্যাড করে নিতে পারেন। এবারে সামান্য নুন ছিটিয়ে ডিমটিকে ভাঙচুর করে একটু ভুজিয়ার আকারে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন ডিম বেচারা ভাবতে বসেছে আমার উপরে এত অত্যাচার, আমি তোকে কি কষ্ট দিলাম। যাই হোক, ডিমটিকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর থেকে বেশি কিন্তু আমি আর ডিমটিকে ভাজবো না, না হলে এটি চিমড়ে হয়ে যাবে। এবারে এই একই প্যানের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আরও কিছুটা সাদা তেল, এবং তেল গরম হয়ে এলে এতে অ্যাড করছি 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি এবং 4 থেকে 5টি কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী স্বাদ বুঝে ব্যবহার করে নেবেন। 1 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট এর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 1 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। 5 থেকে 6টি পেঁয়াজ শাকের নিচের দিকের সাদা অংশ, যেটিকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। আর অ্যাড করছি 5 থেকে 6টি কুচিয়ে নেওয়া বিম এবং একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া গাজর। সবজি কেমন ভাবে কেটে নেবেন সেটি কিন্তু টোটালি আপনাদের চয়েস। আমি এখানে লম্বা লম্বা স্লাইস করে বেশিরভাগ সবজি কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। হাই ফ্লেমে এই সবজিগুলোকে প্রথমে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে লো ফ্লেমে কিন্তু আমি ভাজছি না, আর সবজি ভাজার সময় কিন্তু এই মুহূর্তে আমি কোনো নুনও অ্যাড করছি না। এতে করে সবজিগুলো থেকে জল ছেড়ে আসবে এবং সবজির মধ্যে যে একটা ক্রাঞ্চিনেস সেটি কিন্তু থাকবে না। 2 মিনিট সবজিগুলিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম মোটামুটি হাফ কাপের একটু বেশি পরিমাণে কুচিয়ে নেওয়া বাঁধাকপি এবং একটি ছোট সাইজের ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটিকেও কিন্তু আমি এখানে লম্বা লম্বা স্লাইস করে কুচিয়ে নিয়েছি। আবারও সবজিগুলিকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যে সবজিগুলি ভাজা হতে একটু বেশি সময় লাগবে সেগুলিকে আগে, এবং যেগুলি ভাজা হতে কম সময় লাগবে সেগুলিকে পরে আমি অ্যাড করেছি। তবে আপনারা চাইলে এখানে সবজির পরিমাণ একটু কমিয়েও নিতে পারেন, বা আপনাদের যেটা পছন্দ সেই সবজিগুলি এখানে অ্যাড করতে পারেন। আবার চাইলে ব্রোকলি, ফুলকপি এসবও কিন্তু এর মধ্যে অ্যাড করে নিতে পারেন। 2 মিনিট সবজিগুলিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ বাসমতি চালের ভাত। একবারে সব ভাত অ্যাড করলে যেহেতু সবকিছু মিক্সিং করতে একটু অসুবিধে হয়ে যায়, তাই আমি ভাতটিকে কিন্তু এখানে 2টি ব্যাচে অ্যাড করে নিয়েছি। প্রথম ব্যাচের ভাতটিকে অ্যাড করার পর একটু সব নাড়াচাড়া করে মিলিয়ে নিয়েছি। তারপর সেকেন্ড ব্যাচের ভাতটিকে অ্যাড করার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সোয়া সস। যদিও বা আমি এখানে ডার্ক সোয়া সসের ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে লাইট সোয়া সসও ব্যবহার করে নিতে পারেন। এরই সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ম্যাগি মশলা ম্যাজিক। যে কোনো জায়গায় যে কোনো গ্রসারি স্টোরেই কিন্তু এই মশলাটি পাওয়া যায়, আর এই মশলাটি দিয়ে এগ ফ্রাইড রাইস খেতে যে কি ভালো হয় তা আপনারা একবার ট্রাই করলেই বুঝে যাবেন। সেই সাথেই অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। এবারে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময়ও আমার মিডিয়াম টু হাই এর মধ্যেই রয়েছে। আসলে এই রান্নাগুলি কিন্তু একটু মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে করলেই খাবারের স্বাদটা অনেকটা ভালো হয়। আর আমার এই ভিডিওটি দেখতে দেখতেই আপনারা চট করে কমেন্ট বক্সে একটু লিখে ফেলুন তো কে বা কারা আমার এই ভিডিও কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে। আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়তে আমি কিন্তু খুবই ভালোবাসি। মিনিট 3 হতে চললো, নাড়িয়ে চাড়িয়ে সবকিছু একসাথে রান্না করে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। ওই যে আগেও বলেছিলাম ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন। আর ঝাল নুনকে ব্যালেন্সে আনার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ চিনি। যদিও বা চিনির ব্যবহার এখানে টোটালি অপশনাল, আপনাদের যদি অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু
চিনির ব্যবহার স্কিপও করতে পারেন। এরই মাঝে কিন্তু আমি 1 চা চামচ হোয়াইট ভিনিগারও অ্যাড করেছি, তবে সেই সময় আমি ক্যামেরা অন করতে কিন্তু একদম ভুলে গিয়েছি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আবারও 1 থেকে 2 মিনিটের মতো সবকিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর এতে অ্যাড করে দিচ্ছি ভাঙচুর করে নেওয়া ভাজা ডিম এবং তার সাথে 1 চা চামচ ধনেপাতা কুচি। তবে চাইলে আপনারা এই সময় কিন্তু পেঁয়াজ শাকের সবুজ অংশ কুচিয়ে নিয়ে অ্যাড করতে পারেন। লাস্টলি সবকিছু 1 মিনিটের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তাহলেই রেডি আমাদের দুর্দান্ত স্বাদের এগ ফ্রাইড রাইস, যেটি শুধু আপনার জিভের স্বাদকেই নয় মনকেও ছুঁয়ে যাবে। আজ কিন্তু আমি এই এগ ফ্রাইড রাইস ধনেপাতা চাটনি এবং স্যালাডের সাথে সার্ভ করেছি। এই রেসিপিটি আপনারা চাইলে স্কুল, কলেজ বা অফিসের লাঞ্চ বক্সে বা ওয়ান পট মিল হিসাবেও সার্ভ করতে পারেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।